হাই বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো, এই দুজন আমার হচ্ছে ফ্রেন্ড। আমরা এসেছিলাম স্কুলে, তো স্কুলে বাচ্চাদেরকে রেখে আমরা এখন বেরিয়েছি ঘুরতে, কারণ আমাদের তো কোনো কাজ নাই, আমাদের তো এখন পড়াশোনাও নেই। তো আমাদের শুধু আমরা বাড়িতে যা কাজ করার অর্ধেক করে এসেছি, আর বাকি কাজ বাড়িতে গিয়ে হবে। এখন আমাদের সময় হচ্ছে ঘোরার, তো আমরা ঘুরছি। এখন রয়েছি রোডে, এটা হচ্ছে ফেন্সি বাজারের যে ব্রিজ, সেই ব্রিজ। আমরা এখন যাচ্ছি ফেন্সি বাজার একটু ঘুরতে। তো দেখা যাক, যদি কিছু পছন্দ হয় কেনাকাটা করলেও করতে পারি, নাও করতে পারি। যাচ্ছি এমনি ঘুরতে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, ওটা দিয়ে যাওয়া যায়। এটা দিয়ে গেলে কেউ সুবিধা, ওটা দিয়ে আবার ওখান থেকে তোমায় ঘুরতে হবে। ব্রিজগুলো এখানকার সব নোংরা করে রেখেছে, পায়খানা করে মানুষ শুয়ে থাকে। এই ব্রিজটা দুদিন আগে হয়েছে, কিন্তু এই ব্রিজটার মধ্যে দেখো এত নোংরা। পেরিয়ে চলে আসলাম, এই সামনেটাতে নাই, ওদিকে আছে। এখানে রয়েছে জুতোর দোকান, ইলেকট্রিক্যালের দোকান, ওদিকে জুতোর দোকান, এদিকে সমস্ত ইলেকট্রিক্যালের দোকান। এই মার্কেটে তোমরা সব পেয়ে যাবা, যা চাও। সামনে আসতে এই এটা ক্রস করলে এখানে সব জামা কাপড়ের দোকান আছে। বেশিরভাগ এখানে এই দোকানগুলো এখন ফোনের দোকান। তাহলে ওদিকে গেলে আছে। গাড়ি গাড়ি গাড়ি, শুধু গাড়ি এদিকে। কত পানি ফল, আমলকি, হলুদ, কোনটা নেবা। এদিকে রয়েছে জামা কাপড়। এখন সব দোকানপাট বসছে এগুলোতে। বিকেলবেলা আসলে পুরো একদম ভিড়। এখানে খাবারের দোকান, ওদিকে জুতো, জামা। এখানে তো একটা গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। দেখো কত নোংরা। এদিকে চুহা চুহা, এখানে সব বসছে। দেখো কত সুন্দর হার, কানের চুড়ি সব আছে এখানে, সব পাবা। এই যে ফলও পাবা, ফল খায়া ফেলবা। যার যার যা খেতে ইচ্ছে করবে এখানে সব আছে। এখানে একটা ফুচকার দাম, একটা ফুচকা না 20 টাকা, এখানে 3টে ফুচকা পাওয়া যায়। বিশাল দাম বাবা, 5 টাকা করে পিস এক একটা ফুচকা। চলো এটা ক্রস করে ওদিক যেতে হবে, আসো। চাদর, এই যে আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি। এই দিকটাতে সব জামা কাপড়ের মার্কেট। ওরা চাদর দেখছে, স্টোন। কত করে চায় বাপরে বাপ। এই যে এখানে জামা কাপড়ের ইয়ে শুরু হচ্ছে, লাটে লাটে জিনিস পাওয়া যায় এখানে সব। 100 টাকা, 100 টাকা, 200 টাকা। এখনই চিল্লাবে দেখবা কিছুক্ষণ পর থেকেই। 100 টাকা, 200 টাকা, 500 টাকা। যে প্যান্ট, সোয়েটার সব বসছে। এই রেগুলার কুর্তি পরার জন্য এখান থেকে নিলে ঠিক আছে, 150-200 টাকায় পাওয়া যায়। সব সাজাচ্ছে, কিন্তু এই মার্কেটটা হেভি নোংরা, চারিদিকে নোংরা। যে চাদর সব, এখানে চাদর, ওখানে প্যান্ট, ওখানে সোয়েটার, সব পাঞ্জাবি। বড় দোকানও আছে, ছোট দোকানও আছে। এখান থেকে অনেক জিনিস পাওয়া যায়। এখন বাজে প্রায় 10টার উপরে, 10টা 15-20। এই মার্কেটের ভিড় দেখো, এখনই এত ভিড়। আর একটু পরে এই মার্কেটে পা রাখা যাবে না। তার মধ্যে এই ছোট বড় গাড়ি দিয়ে দিয়ে মার্কেটে একদম অবস্থা খারাপ। হাঁটা
আহা কত ওখানে যাবে না, কিন্তু মার্কেটটা একটু পরিষ্কার করলে ভালো হয়। চারিদিকে জুতো, ভ্যারাইটি জুতো, জানো জানো দিকেও জুতো, চারিদিকে এখানে একদম কম থেকে দামি সব ধরনের জিনিস পাওয়া যায়। তার জামা কাপড়ের দিকে তাকাও, অন্য কোনো দিকে তাকাবো না, ঘুমের দিকে গরম হাউস কোট কি এগুলো? হাউস কোট দেখছো কত করে এগুলো? 250 টাকা। 250? ভালো এগুলো ভালো পড়তে পারো। দেখো এখানে জ্যাকেট রয়েছে, সব ভ্যারাইটি, ছোট বড়। এখানে রয়েছে নাইটি, টুপি, টুপি রয়েছে। এখানে দেখো বড় দোকানও আছে যেখানে সব লেহেঙ্গা সমস্ত জিনিস পাওয়া যায়। এখানে সব কুর্তি ছোট বড় 100 টাকা করে। হ্যাঁ চলো, তো আমাদের এখানে আর দেখা যাবে না। এবার আমাদের বাড়ি হলো এই যে সিধা ওইদিকে গেলে ব্রহ্মপুত্রের গেট পাওয়া যাবে। ব্রহ্মপুত্র কটা বাজে? 10:24 মনে হয়। এবারে আস্তে আস্তে আমাদের পাই করে ঘুরতে হবে। কত? 10:23। এখান থেকে বেরোচ্ছে, এগিয়ে গেছে তেরি সাইড, যাও না। চলো আমাদের এখানে বেরোতে হবে। এই মুহূর্তে তাড়াহুড়োতে তো কিছু কেনা যাবে না, বাট এখানে কিন্তু শীতের কালেকশান, তার সমস্ত জিনিস সব দামে পেয়ে যাবে। ব্রহ্মপুত্র দেখে নিয়ে যেতে পারো। চলো এবার আমরা দিই, আমাদের এবার স্কুলে ফিরতে লাগবে। সময় হয়ে যাচ্ছে, বাচ্চাদের ছুটি 11টায়, তো আমাদেরকে যেতে হবে এখন। এই দেখো আমরা একটা দোকানে চলে এসেছি। এই দোকানে 500 টাকা, এদিকে এই সোয়েটারগুলো 500 টাকা, এদিকে 250 টাকা। এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট ট্যাকেট আছে, এদিকেও আছে জ্যাকেট। এগুলো রয়েছে 550, 500। তো এখানে কিছুই পছন্দ হলো না, ওদের দামের তুলনায় জিনিস অতটা ভালো লাগছে না। এটা তো বড় দোকান একটা, আমাদের এখন এই জিনিসের দরকার নেই, এখন ঠান্ডার পোশাকের দরকার নেই, আর হলো না। চলো যেতে হবে। সিটি মার্কেট দিয়ে বেরিয়ে এই যে আমরা রাস্তায় উল্টো দিকে আছে বিশাল। এখন যাচ্ছি স্কুলের পথে। বাপে বাপ, রাস্তা বিভৎস গরম। চলো স্কুলের দিকে যাওয়া যাক। স্কুলে যাচ্ছি, এখন আর 15 মিনিট আছে। ফেন্সি মার্কেট থেকে বেরিয়ে এটা আমরা বিশালের সামনের রাস্তা, স্কুলের রাস্তা আর কি। চলো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ছেলের স্কুলের পিছনের গেট। তো আমরা গেছিলাম বাজারে, যেহেতু এখানে পিছনের গেট দিয়ে ঢুকছি। এটা হচ্ছে স্কুল বাস, এটা এখানে ছাড়বে প্রায় এই 2:30টার দিকে। এটা স্কুলের পিছনের এরিয়া। এই যে নতুন একটা বিল্ডিং হচ্ছে, বিল্ডিংটা হয়ে গেলে হয়তো এদিকে 11-12-এ শিফট করবে, বা গার্লসের দিকে শিফট হয়ে যাবে। সব ম্যামেদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা স্কুলে কিছুক্ষণ বসবো, 11টায় ছুটি হবে, তারপরে নিয়ে বাড়ি। চলো দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে ক্লাসরুম। ক্লাসে বাচ্চা নেই, আমরাই পড়বো। তুমি আর একবার পড়ো অওয়া কথা। এই যে দিকে অওয়া রয়েছে, আর ওদিকে কখন রয়েছে। আমরা ক্লাসরুমে এখন ফ্যান চালিয়ে বসে আছি। বাইরে মার্কেট দিয়ে ঘুরে এসেছি, ভীষণ গরম লাগছে। এই ক্লাসরুমটা ফাঁকা ছিল, এখানেই বসে পড়েছি। যে গেটের বাইরে যেটা হচ্ছে আমার ছেলের স্কুল, ও এই স্কুলেই পড়ে। ওর ছুটি হলো এই মাত্র। এই দেখো ওরা খেলছে। অ্যাকচুয়ালি বাড়িতে সবসময় ঘরেই থাকে, তো এই স্কুলে আসলে একটু খেলতে পারে, ওই জন্য স্কুলে খেলছে। এটা হচ্ছে ম্যামেদের টিচার্স রুম।
এটা সামনের গেট, এই যে এটা হচ্ছে সামনের গেট ওদেরকে নিয়ে। এটা হচ্ছে আমাদের সুমিত্রা দি, আমাদের ফ্রেন্ড। বাচ্চারা ভীষণ ভয় পায়, বাচ্চাদেরকে ইনি দেখে রাখে যে খেলা করে। আমার ইউটিউব চ্যানেল আছে, ব্লগিং করছি। আসো, এই যে গরম ধরেছে বেশি, জলদি আসো। এই বাবু পড়ে যাবি, জলদি আয়। ছেলের ফ্রেন্ড আর্য, রূপসা। আয় বাবু, আয় বাবু, আয়, চ চ চ, ওই যে জ্যাম লেগেছে বাইরে, চ। এ আবার চলে আয়, চলে আয়, বাস চলে আসলো। দেখো জ্যাম লেগেছে, দেখো। বলো। হ্যাঁ, ওকে আজকে স্কুলেই রেখে যাবো, দেখ না বেরোচ্ছে না। আয় বাবু, আয়, জলদি আয়। জাম, দেখো জাম। এটা হচ্ছে পল্টন বাজারের গেট, না পল্টন বাজারের গেট না, সরি, স্টেশনের গেট। গুয়াহাটি স্টেশন 1 নম্বর গেট। আমরা রয়েছি বাসে, একটু জ্যাম দেখো। এখন নামবো ভাঙাঘর, বাসে করে গিয়ে। বাসে সিট পাইনি, এদিকে ছেলে বসে আছে, এদিকে ছেলের ফ্রেন্ড বসে আছে, আমাদের বসার সিট নেই, জায়গা নেই। ওরে বাবা, রে বাবা, বন্ধুরা, আমি আজকে স্কুল থেকে এসেছি। এই দেখুন আমার আরেক পরি, এই দেখুন আমার আরেক পরি, এই যে আরেকজন পরি এখানে। আর এখন আমি স্কুল থেকে এসেছিলাম, এইটা আমার প্যান্ট, এই যে প্যান্ট দেখি কি এই স্কুল থেকে এসেছিলাম, স্কুল আসতাম পিছনে, আর ওদের স্কুল আর ওদের ঘর বড় সার্ভিস। তো আমরা বাসকে সার্ভিস করতে নিয়ে গেলাম। এই যে দেখো বাস থেকে নেমে গেছি, ওই যে পিছনে বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসটাতেই আমরা আর কি নামলাম। এই যে ছেলের ব্যাগ, চলো বাবা চলো চলো। ছেলের ব্যাগ আমি কাঁধে নিয়ে আছি, এই যে আমার ব্যাগ, এই যে ছেলের ব্যাগ কাঁধে। তো এখন এই যে ভাড়া করে নেমেছি, যাচ্ছি। ওদিকে বাবু দৌড়চ্ছে, দেখো। বাবা দাঁড়া, দৌড়োস না। এদিকে এই যে গাড়ি আছে, গাড়ি আছে, আসো 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 আসো। এই জন্য বলি পড়ে যাবি, চলো। এই যে আমার ছেলে। এই যে টিফিন খেয়েছিস বাবু? হ্যাঁ লিখেছিলিস? হ্যাঁ, কিন্তু চানা খাইনি। চানা খাসনি? না। কেন? চানা খাওয়া তো ভালো। জন্য খেতে পারিনি। রূপসার জন্য খেতে পারিনি। কেন, রূপসা কি করেছে? না না, রূপসার জন্য খেতে পারিনি, আর তোর জন্য খেতে পারিনি। চলো, এখান থেকে হেঁটে গিয়ে আমরা ধরতে হবে বাজারের ফোরদিক দিয়ে টোটো, টোটো ধরে বাড়ি। দাঁড়া 1 সেকেন্ড বাবা। ওই যে ব্রিজের ওই পার থেকে আমরা এই পারে আসলাম। এবার এই যে বাবুকে একটা চিপস কিনে দিয়েছি, ও চিপস খাবে বলছিল। এখান থেকে গিয়ে যেটা হচ্ছে উপরে ব্রিজ, নিচে এখান থেকে গিয়ে এবার টোটো ধরতে হবে। টোটোগুলো দাঁড়িয়ে আছে, টোটোগুলো ধরে টোটো ধরে তারপরে যেতে লাগবে আমার রূপনগর, ডক্টর মারাকপথ। চলো, যা যা টোটো দাঁড়িয়েই আছে, দেখি ফোনপে হবে নাকি আবার। ফোনপে হবে, ফোনপে হবে। চলো, হয়ে গেল, মিলে গেছে, যাওয়া যায়। বাড়ির রাস্তায় চলে এসেছি, এই যে একদম সিধা বিল্ডিংটাই আমাদের। তো চলো তার বাড়িতে যাওয়া যাক। চ, হলো তো চিপস খাওয়া হচ্ছে, চ বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আজকে রান্না বান্না হয়ে গেছে, হোমওয়ার্কের খাতা অনেক কাজ আছে বন্ধুরা। চলো আগে দেখা যাক, আগে তো ঘরে তো ঢুকি,
এই যে বেজবে গাড়িটা এখানে রয়েছে। আচ্ছা, হচ্ছে আমরা বিল্ডিংয়ে বেজবে উপরে ওঠার গেট, এটা মেন গেট পেরিয়ে যে উপরে ওঠার গেট। সে আগের দিন যেমন রাত্রেবেলা ভিডিও করেছিলাম তখন অন্ধকার ছিল, এখন দেখো তার হচ্ছে উপরের গেটটার সিঁড়ি। আয় চলো উপরে উঠে নি, আমাকে যেতে হবে 4th ফ্লোর। দেখে থাকো, ঘরের সামনে চলে এসেছি। এই যে তালা খুলতে হবে। কি না ওটা তোর না, তুই দে, রেখে দে। এই যে ঘরে ঢুকে গেছি। তো বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি, কারণ বেরোনোর সময় এত তাড়াতাড়ি থাকে স্কুলের, তখন আর ভিডিও বানানো যায় না। বিছনাপত্র এখন সব তুলতে হবে, সব অগোছালো হয়ে রয়েছে। সেহেতু ছেলের মর্নিংয়ে স্কুল থাকে, প্রায় আমাদের 8টা সাড়ে 8টাতে বেরিয়ে যেতে লাগে বাড়ি দিয়ে। তো আর হয়নি, ঠাকুরের ওখানেও ভাত দেওয়া রয়েছে, এখনও নামানো হয়নি। তো এখন অনেকগুলো কাজ আছে বন্ধুরা। তো আজকের মানে সকালবেলা যে আমি যে কী করলাম সেগুলো তোমরা দেখতে পাবে। সকালবেলা অ্যাকচুয়ালি স্কুলে গিয়ে তো বসেই থাকতে হয়, তো সেই কারণে একটু এদিক ওদিক যাওয়া হয়েছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কিছু তোমরা সাজেস্ট করতে চাও আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিও। এখন বাই বাই।